আপনি আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে কিভাবে রেলের টিকিট বুক করবেন? বা আপনি আপনার মোবাইলে কিভাবে রেলের টিকিট কাটবেন সেটা দেখার জন্য আর কোনো জায়গায় ছোটাছুটি করতে হবে না। আপনার মোবাইলের মাধ্যমেই আপনি আপনার টিকিট বুক করতে পারবেন। তো ১ম এ চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে IRCTC মানে ইন্ডিয়ান রেল কানেক্ট অ্যাপ। এটা হচ্ছে ইন্ডিয়ার অফিসিয়াল অ্যাপ মানে সরকারি অ্যাপস। দেখতে পাচ্ছ এখানে গভর্নমেন্ট লেখা আছে এবং 100 মিলিয়ন প্লাস আছে ডাউনলোডার আছে। তো এটাকে তোমরা ওপেন করে নেবে মানে ডাউনলোড করে ওপেন করে নেবে। তো দেখতে পাচ্ছ আমার ডাউনলোড আছে। তো আমি ব্যাক করে আমি ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে আমি দেখতে পাচ্ছ এটা ওপেন করে দিয়েছি। তো তোমরা যারা চাইছো যে কোনো দালালের পাল্লায় না পড়ে নিজের হাতে থাকা মোবাইলের মাধ্যমে নিজে টিকিট বুক করার জন্য, তো তোমরা এই ভিডিওটায় ঠিক ভিডিওতেই এসেছো। তো আমি এখানে আমার পিন দিয়ে দিলাম যেটা, তারপরে আমি আমার আইডিটা লগ ইন করে নিলাম। তোমরা তোমাদের আইডি বানাতে পারো হাতে থাকা মোবাইলের মাধ্যমে, কারোর কাছে যেতে হবে না। যদি আইডি বানানো নিয়ে ভিডিও চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে দিয়ে দেবো। তারপরে তোমাদের এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে তোমাদের চলে যেতে হবে বুক মাই ট্রেন। তারপরে তুমি যেখানে যাবে এখানে ট্রেনের নাম সার্চ করবে। তো আমি যাব এখানে হাওড়া থেকে চেন্নাই। তো এখানে দেখতে পাচ্ছ হাওড়া জংশন, আমি এখানে সার্চ করে নিয়েছি। তারপরে এখানে MGR চেন্নাই সেন্ট্রাল মেল, এখানে চলে যাবে। তোমরা এখান থেকে একদম অল্প পয়সার মধ্যে টিকিট কাটতে পারবে, কোনো দালালের পাল্লায় পড়তে হবে না। দালালেরা কারণ এখন একটা স্লিপার টিকিটের দামই 3000 টাকা নিচ্ছে, সেখানে তুমি মাত্র 700-800 টাকায় টিকিট পেয়ে যাবে একদম হাফের থেকেও কম দামে। তো দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো টিকিট আছে, ট্রেন দেখাচ্ছে, যেমন করমণ্ডল, JSME, SMVT এক্সপ্রেস। তো এখানে আমি প্রথমে আমি চেক করে নেব কোন ট্রেনের টিকিট ফাঁকা আছে। আর এখানে তোমরা সব ট্রেনের টিকিট দেখতে পাবে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে MASUE এসি এক্সপ্রেস মানে এটা সাঁতরাগাছি থেকে ছাড়বে এবং সেন্টারেই পৌঁছাবে। আগে তোমরা ট্রেনের ডিটেলস দেখে নেবে, তারপরে টিকিট কনফার্ম করবে, নাহলে পরবর্তীতে অসুবিধা হতে পারে। তো আমি আরও কিছুদিন আগে দেখার চেষ্টা করব। তো আমি 7 তারিখে দেখছি যে আছে কি না। তো 7 তারিখে দেখতে পাচ্ছ এখানে 10 তারিখ অ্যাভেলেবেল দেখাচ্ছে শুধু। 10 তারিখ, 14 তারিখ, 17 তারিখ মানে ট্রেনটা দুদিন ছাড়ে সপ্তাহে। তারপরে তোমরা যদি মনে করো যে না অন্য কোনো দেখবো, তাও অন্য কোনো দেখা যাবে, অন্য কোনো স্টেশনের, যেমন এগুলো আরও আছে করমণ্ডল এক্সপ্রেস। তোমাদের যেটা ইচ্ছা প্রথমে তোমরা সিলেক্ট করে নেবে। তা আমি এখানে একটা ট্রেন সিলেক্ট করে নেব। এখান থেকে টিকিট কেটে তোমরা যখন ইচ্ছে দুদিন আগে ক্যান্সেলও করতে পারবে এবং তোমাদের টাকা রিফান্ড চলে আসবে তোমাদের ব্যাংকে। কোনো জায়গায় ঝুট ঝামেলা করতে হবে না। তা আমি দেখতে পাচ্ছ এখানে একটি ট্রেন সিলেক্ট করে নিয়েছি। তারপরে এখানে দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে তোমার ডিটেলস দিয়ে দেবে। তো আমার ডিটেলস আগে থেকেই দেওয়া আছে এবং বয়স দেওয়া আছে। তারপরে এটা তোমরা ভালোভাবে আগে চেক করে নেবে। তারপরে মেন সমস্যা যেটা হচ্ছে সিট, তোমরা কোন সিটটা নেবে তার জন্য তোমাদেরকে একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। এখানে অ্যাড ইনফ্যান্ট উইথ বার্থ মানে কোন বার্থটা নেবে। তো এখানে দেখতে পাচ্ছ বার্থ পারফরমেন্স। তো এখানে তোমরা ক্লিক করবে। তো ব্যাক হয়ে গেছে, আবার আমি টিপে দেখিয়ে দিচ্ছি তোমাকে। অ্যাড ইনফ্যান্ট উইথ বার্থ টিপ করে এখানে আপার সাইড লোয়ার যে কোনো একটা তোমরা করে নেবে। এবং এখানে 5 বছরের যদি ছোট শিশু থাকে তাহলে তাদের জন্য ফ্রি ট্রাভেলের ব্যবস্থা রয়েছে। তো আমি এখানে পে উইথ ভীম অ্যান্ড UPI, এখান থেকে পেমেন্ট করলে আমার কাছে 10 টাকা এক্সট্রা GST চার্জ কাটবে। তারপরে এখানে তোমার ডিটেলসটা একবার ভালোভাবে দেখে নেবে। তারপরে এখানে ক্যাপচাটা দিয়ে দেবে, ক্যাপচাটা হচ্ছে EMFQ। তো দেখতে পাচ্ছ এখানে আমার সেকেন্ড ক্লাস এসির দাম মাত্র পড়ছে সামথিং 2200 টাকা মতো, না 2200 টাকা না, 2719 টাকা মতো। যেটা তুমি যদি কোনো দালালের কাছ থেকে কাটতে যাও তো মোটামুটি 4 থেকে 4500 টাকা নেবে। তো এখান থেকে তুমি যে কোনো UPIয়ের মাধ্যমে পেমেন্ট করে দিতে পারো। তো জানো তো UPI পেমেন্টে একটু হাইড থাকে, কারণ এটা হচ্ছে সিকিউরিটি প্রবলেমের জন্য। তো থ্যাংক ইউ।